রতন সূত্রের মধ্যে একটি কথা আছে, ইয়াতাত্তাচারিয়া, এটাকে বলা হয় জ্ঞাতি চর্যা। এই জ্ঞাতির প্রতি করণীয় কর্তব্য এটি আমাদের সকলের থাকা উচিত। আজকে অনেকটা ভ্রান্ত অবশ্যই একটা ভালো যেটা গুণ আমরাও অনুসরণ করি, তিনি যে যেখানে ডাকবে ডাকুক, সময় পেলেই তিনি ছুটে যায়, এবং সেটি পাহাড়ে জঙ্গলে কোথায় থেকে কোথায় সত্যিকার অর্থে চিন্তা করেন সেখানে। তবে আজকের বিষয়টা আমি বলবো আরেকটা জ্ঞাতি চর্চা, জ্ঞাতির প্রতি অর্থাৎ আত্মীয়তার প্রতি, আত্মীয়তার সেতু বন্ধন, এটি খুব গুরুত্ববহ। অষ্টপরিষ্কার সহ মহাসঙ্গদান, এবং এখানে একটি শব্দ আছে জ্ঞাতি ভোজন। তা আমাদের পরম শ্রদ্ধেয় ধর্মা ভান্ডাগারী বুদ্ধরক্ষিত মহাতের মহোদয়, তিনি প্রধান অতিথি লিখতে দিতেন না, তিনি বলতেন প্রধান জ্ঞাতি লিখবেন, অর্থাৎ যেন আমাদের আত্মীয়, জ্ঞাতি মানি আত্মীয়। এই জ্ঞাতি চর্যাটাও দরকার। সিঙ্গালোবাদ সূত্রের মধ্যেও বুদ্ধ এই জ্ঞাতি অধিক নমস্কারে জ্ঞাতির প্রতি কর্তব্যের কথা বলেছেন, এবং বৌদ্ধ ধর্ম দর্শনেও আমরা এরকম দেখতে পাই। যেমন বীরু সেই শাক্য বংশকে যখন ধ্বংস করতে এসেছিল, তার একটা অবশ্য পটভূমি আছে। রাজা প্রসেনজিৎ তিনি বুদ্ধের প্রতি এতই বেশি শ্রদ্ধান্বিত যে, যেটি ধম্মাচেতীয় সূত্রের মধ্যে দেখতে পাওয়া যায়, বুদ্ধকে অতীব শ্রদ্ধায় তিনি শ্রদ্ধা করছেন। প্রথমে তিনি বুদ্ধের গুণকীর্তন শুনে তিনি মনে মনে তিনি ভাবতেন যে বুদ্ধর সমবয়সী ছিলেন তিনি। তো রাজা প্রসেনজিৎ বলতেন, বুদ্ধর যেমন তার বয়স, আমারও ঠিক সমান অনেকটা বয়স। বুদ্ধের যেমন ভিক্ষু পরিষদ আছে, আমারও রাজ্যের একটা মন্ত্রী ভিক্ষু পরিষদ আছে। বুদ্ধের কথা যেমন তার শিষ্যরা যথাযথভাবে প্রতিপালন করে চলে, ঠিক অনুরূপভাবে আমার কথাও প্রজারা প্রতিপালন করে চলে, আমি যে আইন প্রয়োগ করি, সুতরাং তার সাথে আমার এত পার্থক্য কোথায়, এরকম তিনি চিন্তা করতেন। তো একদিন বুদ্ধের গুণকীর্তন শুনতে শুনতে তিনি চিন্তা করলেন যে বুদ্ধের এত গুণ বলছে, একটু গিয়ে দেখে আসি। তো বুদ্ধকে দেখতে আসছেন। তো বুদ্ধ প্রথমে এসে যখন বন্দনা বুদ্ধের সম্মুখে আসলেন, তখন বুদ্ধ বলেন, হে রাজন, পৃথিবীতে 4টি জিনিসকে কখনো অবজ্ঞা অবহেলা করবেন না। 4টি জিনিস কি? বড় যদি আগুন ছোট হয়, তাকে কখনো অবজ্ঞা অবহেলা করবেন না, কারণ সে যদি উপকরণ পায় তাহলে এই সমগ্র পৃথিবী জ্বালিয়ে দিতে পারে। আগুনটা ছোট হোক, কিন্তু সে যদি উপকরণ পায়, অর্থাৎ কাঠ পায়, জ্বালার উপকরণগুলো পায়, তাহলে সেই পাহাড়কে পাহাড় ধ্বংস করে দিচ্ছে না, অথচ আগুনটা কি একেবারে ছোট, ওদের ছোট হলেও তাকে কখনো অবজ্ঞা অবহেলা করবে না। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে সাপ যদি ছোট হয়, তাকে কখনো অবজ্ঞা অবহেলা করবে না, কারণ তার মধ্যে কি আছে? বিষ আছে। সে যদি ছোবল মারে, বিষের ক্রিয়ায় আপনার মৃত্যু হতে পারে। তৃতীয়ত, কখনো আপনি রাজপুত্রকে অবজ্ঞা অবহেলা করবেন না, কারণ সে যদি কোনো সময় রাজত্ব লাভ করে, তখন একটা না একটা সময় তো সে রাজত্ব লাভ করবে, তখন কিন্তু তার প্রতিশোধ সে নিয়ে যাবে। এই জন্য রাজপুত্রকে কখনো অবজ্ঞা অবহেলা করবেন না। চতুর্থ কি? চতুর্থ বলছে কখনো কোনো সময় ভিক্ষু সমন, সে ছোট হোক বড় হোক, তাকে কখনো অবজ্ঞা অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। তখন প্রসেনজিতের চিত্তে উৎপন্ন হলো, হো, আমি তো মনে মনে বুদ্ধকে একদম আমার সমকক্ষ মনে করেছি। হ্যাঁ, আমার যে অহংকার, এই জন্যই তো বুদ্ধ আমার চিত্তের কথা যেন জেনেছে। তখন তিনি লুটিয়ে পড়ে, একদম কপাল পার্থক্য নেই, কেন আপনি আমাকে এত সম্মান শ্রদ্ধা করছেন? তখন তিনি হাত জোর করে ক্ষমা চেয়ে বললেন, তিনি বহু সমালোচনা হয়, কেউ মানে কেউ মানে না, এরকম আমার আপনার মধ্যে পার্থক্য আছে। আপনাকে আপনার ভিক্ষুশ্রম অতীব শ্রদ্ধায় লুটিয়ে পড়েই আপনাকে বন্দনা অর্ঘ নিবেদন করে, আর আমার রাজ্যে আমাকে অনেকে ভয়ে বন্দনা, ভয়ে আমাকে নমস্কার করে, আমাকে ভয় পেয়ে করে। প্রকৃততে আপনার মধ্যে আর আমার মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান। এই রাজা প্রসেনজিৎ এভাবেই বুদ্ধের গুণকীর্তন করেছিলেন ধম্মাচেতীয় সূত্রের মধ্যে, এবং তিনি বুদ্ধ ভক্ত হলেন। তো তিনি চিন্তা করলেন, বুদ্ধের বংশ থেকে
আমি একটি বিয়ে করব। তো সেজন্য তিনি শাক্য বংশদেরকে বলেছিলেন। শাক্যরা ছিল অত্যন্ত জাতি অভিমানী, অহংকারী। তো যার কারণে তারা কি করছেন, এক দাসীর কন্যাকেই পাঠালেন নিজেদের কন্যা বলে। তো সেই ঘরের মধ্যে একজন সন্তানের আবির্ভাব হয়, যার নাম ছিল বীরুরব। তো বীরুরব জন্মগ্রহণ করার পর প্রায় সময় সে মামার বাড়ি বেড়াতে যেতে চাইতো, কিন্তু তাকে যেতে দিত না। কারণ সে যে দাসীর পুত্র, এটা বলে যদি কেউ নিন্দা করে তাহলে জেনে যাবে এবং নিন্দাও করতে পারে, এই কারণে যেতে দিত। কিন্তু যখন তার বয়স 16 বছর, 16 যুবক হয়, তখন বলে যে সবাই মামার বাড়ি, যে আমি কেন যাব না। তখন একদিন মাকে বলছে, না তোমার কথা আর শুনবো না, আমি যাব। তখন সে যখন যাচ্ছে, তখন শাক্য বংশদের খবর দিল যে এখন আমার পুত্রকে তো আর দমিয়ে রাখতে পারছি না, সে যাবে, আপনারা যথার্থ তাকে সম্মান করবেন। তো তিনি সৈন্য সামন্ত নিয়ে গেলেন, কিন্তু যখন ওখানে পৌঁছলো, সে সবাইকে নমস্কার করছে, কিন্তু তাকে নমস্কার করার কেউ পাচ্ছে না। তো সে জিজ্ঞাসা করছে, এখানে কি আমার ছোট কেউ নাই? এখন ওরা একটু বিব্রত অবস্থায় পড়ে, বলে যে আসলে আছে, কিন্তু ওরা সবাই আপনার ভয়ে তারা একটু গ্রাম থেকে অন্যত্রে চলে গেছে। মূলত নমস্কার করতে হবে বিদায় আসলে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। এত অহংকারী, অভিমানী তাদের মধ্যে ছিল। তো যাই হোক, তাকে যথার্থ খাওয়া দাওয়া সেই করে সে চলে আসছে। এখন অর্ধপথ আসার পরে হঠাৎ তার মনে পড়লো তার তরবারিটা ফেলে এসেছে ভুলক্রমে। তখন প্রহরীকে বলছে, যাও তরবারিটা নিয়ে আসো, আমি তো এটা ফেলে আসছি। যখন সে আনতে গেছে, তখন দেখা যাচ্ছে বীররূপ যেই আসনে বসেছিল, সেই আসনে দুধ দিয়ে আসনটা পরিষ্কার করতেছে। তো অনেক সময় কাজ করতে করতে আমাদের মধ্যে অনেক সময় জ্ঞান জ্ঞান করে না, অনেক সময় এটা এমন তেমন এরকম। সে ওইভাবে পরিষ্কার করার সময় বলতেছে, এই দাসীর পুত্র একটা এসে আমার কাজ বাড়িয়ে দিল। এখন এটা শুনে ফেলেছে কে? ওই যে প্রহরী এসেছিল সৈন্য, সেই। তখন সে তরবারিটা একটু অপ্রস্তুত হয়ে গেল, তরবারিটা নিয়ে গিয়ে বীররূপকে বলল যে আমি যখন আপনার তরবারিটা আনতে গিয়েছি, ওখানে যে কর্মচারী আপনার যেখানে বসে দুধ দিয়ে আসনটা পরিষ্কার করছে, আর এরকম ভাবে একটা কথা বলেছে। তখন বীররূপ অনুসন্ধান করে দেখলো যে তার বাবার সাথে প্রতারণা করেছে, যে শাক্য বংশ থেকে বিয়ে করে কিন্তু দাসীর কন্যাকে দিয়েছিল। তখন সে বলছে, আমি এই জ্ঞাতি, এদেরকে আমি ধ্বংস করব। তখন তিনি সৈন্য সামন্ত ঠিক করে একদিন প্রস্তুতি নিলেন যে শাক্য বংশকে তিনি আক্রমণ করবেন, তাদেরকে ধ্বংস করবেন। তো বুদ্ধ এটি জানতে পারলেন, কারণ বুদ্ধ করুণার সমাপত্তি ধ্যানে সেটা দেখলেন। ও বীররূপ তখন একটি ডালপালাহীন বৃক্ষতলে তিনি গিয়ে বসেন, যে পথ দিয়ে সৈন্য সামন্ত নিয়ে যাবেন। যখন বীররূপ সেখানে যাচ্ছে, বুদ্ধকে দেখেছে। স্বাভাবিক, যখন আমরা আসার সময় কোনো দায়ক যদি ভানতে কোথায় যাবেন একটু জিজ্ঞাসা করে না, বা বান থেকে বলে বন্দনা, ঠিক সেইভাবে বুদ্ধকে দেখেই তিনি স্বাভাবিক সেখানে অর্থাৎ বৃক্ষতলে গেলেন। তখন বলছেন বন্দনাদি করে যে, তথাগত বুদ্ধ, ডালপালাহীন বৃক্ষের তলে আপনি কেন বসে আছেন? তখন বুদ্ধ বলছেন যে জ্ঞাতির ছায়া বড় বেশি সুশীতল, অর্থাৎ জ্ঞাতির ছায়া, জ্ঞাতির মতন সুছায়া সুতির আর কোনো কিছু নাই। তখন বীররূপ বুঝতে পারলো যে বুদ্ধের জ্ঞাতিকে ধ্বংস করতে যাচ্ছি, তো আক্রমণ করতে, সেজন্য বুদ্ধ এই কথা বলেছেন। তখন তিনি ফিরে গেলেন। এভাবে একবার, দুইবার, তিনবার হলো। তো বুদ্ধগণ আসলে তৃতীয়বারের পরে কোনো কিছু আর প্রজ্ঞাপন সে বিষয়ে চিন্তা করেন কেন এমন হচ্ছে। তো দেখতে পেলেন তিনি যে এই অতীত জন্মে তারা মাছ ধরার জন্য এই শাক্য বংশীয়গণ সবাই সম্মিলিতভাবে বিষ প্রয়োগ করেছিল, যার কারণে এই কর্মের বিপাক তাদেরকে ভোগ করতে হবে। তখন বুদ্ধ আর যায়নি, সেখানে গিয়ে আক্রমণ করলো এবং বহু মানুষ হত্যা হলো, আর কেউ পালিয়ে গেল। কথিত আছে বড়ুয়াদের ইতিহাসে, অনেকে সেই পালিয়ে আসাও আমরা শাক্য বংশ, এই কথাটা অনেকে বলে। আবার বীর্য জাতি থেকে আসা বুড়ুয়া, দেখ এটা নিয়ে অনেক মতান্তর। তো আমি এটা এই জন্য বলছি, জ্ঞাতি চর্যা এটি আমাদের প্রয়োজন আছে, ইয়াতাত্তাচারিয়ান জ্ঞাতি চর্যা। সেজন্য আমাদের বর্তমান যে সঙ্গদান, এই সঙ্গদানটা আমি
মনে করে আমাদের পূর্বপুরুষরা তারা যেভাবে এটার একটা প্রবর্তন করেছিলেন, বিশেষ করে প্রবর্তন বলতে এটার আয়োজন সমূহ, অষ্টপরিষ্কার সংবিধান তো বুদ্ধ প্রবর্তিত, কিন্তু আমাদের যে ট্রেডিশনালি যেমন আজকে আমাদেরকে ক্রেস সম্মাননা দেওয়া বা ফুল দিয়ে বরণ করে নেওয়া, সকল জ্ঞাতিগণকে নিমন্ত্রণ করা, আসলে এভাবে না করে আপনি সঙ্ঘকে আহ্বান করে শুধু পরিবারের পক্ষ থেকেও দেওয়া যায়, কিন্তু সকল জ্ঞাতি সজ্জনকে বলার মাধ্যমে আমি মনে করি এখানে জ্ঞাতি চর্যাটাও হয়। অর্থাৎ আত্মীয় স্বজন সবাই আসলো, সবার মধ্যে কথোপকথন হলো, একসাথে পুণ্যকর্মটাও সম্পাদিত হলো। তো সেজন্য আমি মনে করি আমার মধ্যে জ্ঞাতির চর্যাটা খুবই গুরুত্ববহ। এবং বর্তমানে এটা ছাড়া বড়ুয়ারা আর তেমন একত্রিত হওয়ার সুযোগ সময়টা কম। বিয়ে শাদীর অবস্থাপন্ন তো এখন অন্যরকম। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে বর্ধমানতে অমুকেরও বউটা কেন বিয়েতে গেলেন শুনলাম, বর্ধমানতে আমি ঘন্টা 2-1 ছিলাম, বউ তখন আসে নাই, খেয়ে তাড়াতাড়ি চলে আসছি। তাহলে দেখেন, যেখানে বিয়ের প্রোগ্রামগুলো 1 সপ্তাহ ছিল, খুব আপনজন, কিন্তু সেই জায়গায় এই আপনজনের বিয়েতে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা থাকতে পারে নাই, বউ না দেখে চলে আসছে। কেমন আমরা এত বহুলতায় পড়েছি। এমনও হচ্ছে অনেক জায়গায় জ্ঞাত স্বজন মারা গেলে সেখানেও আমাদের উপস্থিতিগুলো কিন্তু অনেক ক্ষেত্রে এখন পিছু পান। অনেকটা ফেসবুক একটা হয়তো পুণ্যদান মুখ করেই অনেক সময় কর্তব্য শেষ বলে মনে করি, কিন্তু তা না। জ্ঞাতির প্রতি আমাদের একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। মৃত্যুর সময় হলে তার পাশে গিয়ে দাঁড়ানো, তাকে সমবেদনা জানানো, তার 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 সুখে সুখী হওয়া, তার দুঃখে দুঃখী হওয়া, এটি হচ্ছে জ্ঞাতি চর্যা। তো আজকে এই কথাটা এই জন্যই বললাম, আমাদের শ্রদ্ধেয় আজকে সভাপতি ভান্তে তিনি শুধু দায়িত্ব কর্তব্যে সেটা নয়, সাথে জ্ঞাতি চর্যা, এটা থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি, একে অপরে যেন একত্রবদ্ধ হই, আমরা যেন সম্মিলিত থেকে পুণ্যকর্মগুলো সম্পাদন করি। তবে জ্ঞাতি বোঝন যে শব্দটা একটু আজকে অষ্টপরিষ্কার না বলে শেষের কথাটা বলছি, এই জ্ঞাতি বোঝনের যথার্থতা হবে। সুখমাত্থায়তা লোকে আতপেত্তায়তা সুখা, সুখ সমায়াতা লোকে আত ব্রাহ্মায়তা সুখা। বুদ্ধ বলেন, জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুর ভিক্ষু সঙ্গত সুখকর। আজকে প্রয়াত ফণীভূষণ বাবুকে স্মরণ করতে গিয়ে তার পরিবার, তার সন্তানগণ, আমি মনে করি এখানে পিতৃভক্তি সুখকর। এই কর্মগুলো যেন আমরা জীবিত থাকতেও মা বাবার প্রতি যে দায়িত্ব কর্তব্য, সেগুলো যেন যথাযথভাবে সুসম্পন্ন করি, তাদেরকে যেন অবজ্ঞা অবহেলা না করি, তাদের প্রতি যে দায়িত্ব কর্তব্য, সেবা যত্ন, ভরণ পোষণ, এবং বয়বৃদ্ধকালে যদি তারা রোগগ্রস্ত হয় তখন যেন আমরা তাদেরকে সেবা যত্ন করি। জীবিত থাকতে যদি এটা করেন, আমি মনে করি মৃত্যুর পরেও তার যথার্থতা করলে এটা পরিপূর্ণ হবে। আমাদের মধ্যে সবার সেই চেতনাবোধটা জাগ্রত হোক। শুধু এখন নয়, বুদ্ধের সময়কালেও আমরা দেখি ভিক্ষু হওয়ার পরেও কিন্তু মাতা পিতার সেবা করেছেন। যেমন বুদ্ধ বিনয়ে একটি কথা আছে, দায়কের প্রদত্ত কোনো শ্রদ্ধাদান গৃহীকে প্রদান করতে পারবে না। অর্থাৎ আপনারা যা আমাদেরকে দিয়েছেন ওটা আমরা অন্য কাউকে দিতে পারবো না, দিলে সেটা আপত্তি হবে, দোষ হবে। তো বুদ্ধের সময়কালে এক ভিক্ষু, তিনি পিণ্ডচারণ করে এসে যা খাদ্য পেত ওগুলো নিয়ে সেই চলে যেত বাড়িতে। এখন এক পাত্র খাবার, এটি 3 জন তো খাওয়া যায় না, 2 জনে খেলে কিছুটা হয়তো হয়। এখন মা বাবা 2 জনকে দেওয়ার পরে আর বেশি থাকতো না, উচ্ছিষ্ট কিছু থাকলে পানি দিয়ে ওগুলো একটু খেত, কিন্তু ভিক্ষুটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। তো ভিক্ষুরা বলা বলি করছে, এই ভিক্ষুটা আগে ধ্যান সমাধি করতো, পাহাড়িও ছিল, এখন লোকালয়ে চলে এসেছে, আসার পরে সেই এখন পিণ্ডচারণ করে আমাদের সাথে সয়ন না খেয়ে পাত্রটা নিয়ে সে বাড়িতে চলে যায়। তখন এটা নিয়ে আলোচনা সম্বোধে বাড়িতে গিয়ে মা বাবাকে খাওয়ায় মনে হয়। তখন বুদ্ধের কাছে যখন এই খবর পৌঁছলো, বুদ্ধ ওই ভিক্ষু সহ প্রমুখ যারা ভিক্ষু সংঘ আছে সবাইকে সমবেত হতে বলল। সবাই সমবেত হলো। হওয়ার পরে বুদ্ধ জিজ্ঞাসা করলেন, হে ভিক্ষু, ওরা যেটা বলছে সেটা কি ঠিক? তখন তিনি বললেন, হ্যাঁ তথাগত বুদ্ধ, আমায় ক্ষমা করবেন। আমার 54 কোটি স্বর্ণ মুদ্রা ছিল, আমার 80 কোটি স্ত্রীপক্ষ, এভাবে বিভিন্ন বর্ণনা দিল, আমার এরকম ধন সম্পদ ছিল। এই সম্পদগুলো আমি আমার পিতামাতাকে দিয়ে ভিক্ষু হয়ে যাই, কিন্তু যাদেরকে সেবার দায়িত্ব দিয়েছিলাম তারা সব লুটপাট করে নিয়ে গেছে,
আমার পিতা মাতা এখন না খেয়ে মরণাপন্ন অবস্থা, যার কারণে আমি সেই বনান্তর থেকে, অর্থাৎ যেখানে ধ্যান সমাধি করতে সে বন থেকে চলে এসে এখন আমি পিণ্ডচারণ করে যা পাই সেগুলো এইভাবে আমার মা বাবাকে ভরণ পোষণ করাই। তখন বুদ্ধ সেখানে বললেন, সাধু সাধু সাধু, হে ভিক্ষু, তুমি যথার্থ কর্ম সম্পাদন করেছ, এটার দ্বারা তুমি অপরাধ মনে করিও না। বুদ্ধ বললেন, যদি কোনো পিতামাতা যদি অক্ষম হয় তাহলে সে ভিক্ষু তাকে ভরণ পোষণ করতে পারবে, অর্থাৎ ভিক্ষু হলেও মা বাবাকে ভরণ পোষণ করতে পারবে। শুধু তা নয়, যদি সেই পিতামাতা মলমূত্রযুক্ত কাপড় চোপড় থাকে সেগুলো দিতে পারবে। এবং যদি সামর্থ্য থাকে, দাবি করে না আমার পুত্র আমাকে ভরণ পোষণ করতে হবে, তখনও ভিক্ষু তার সামর্থ্য অনুসারে ভরণ পোষণ যেন করে। তো সেজন্য মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্যটা ভিক্ষুদেরও বুদ্ধ দিয়েছেন। সুতরাং আপনারা জ্ঞী হয়ে আপনাদের কর্তব্যটাকে আরো বেশি গভীরভাবে উপলব্ধি করতে পারেন। অঙ্গুত্তরনিকে বুদ্ধ স্পষ্ট বলেছেন, কোন সন্তান যদি তার মাতাকে ডান কাঁধে পিতাকে বাম কাঁধে নিয়ে সমগ্র জম্বুদ্বীপ পরিভ্রমণ করায়, কাঁধের মধ্যে রেখে তাদেরকে খাওয়া দাওয়া করায়, মলমূত্র পরিত্যাগ করায়, তথাপি একজন ভিক্ষু ঋণ, অর্থাৎ মা বাবার ঋণ সে সন্তান শোধ করতে পারবে না। সুতরাং একমাত্র উপায় সেটা হচ্ছে অধার্মিক মাতা পিতা হলে তাকে যদি ধর্মদানে মার্গ জ্ঞানে আপনি উপনীত করাতে পারেন। সুতরাং আমি মনে করি আজকে ফণীবাবুকে স্মরণ করে আপনারা যে মহতি পুণ্যময় আয়োজন করেছেন এটি অবশ্যই যথার্থ করণীয় কর্তব্য। শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানিয়ে আজকে যেভাবে ক্রেয় সম্মান বিভিন্ন কিছু প্রদান করে আমাদেরকে গৌরবান্বিত করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, পুণ্যদান করি। আপনারা সবাই সুখী হন এবং আপনারা সবাই একতাবদ্ধ থাকবেন। আপনাদের বিহারে একজন খুব ভালো ভিক্ষু আছেন, তাকে রক্ষা করবেন। ভিক্ষুকে সবসময় অগ্রীয় স্থান দেবেন, তাকে সম্মান শ্রদ্ধা গৌরব প্রদর্শন করবেন। কারণ সমাজ সদ্ধর্ম গগনে আমাদের আমরা যত কথা, ভিক্ষু হচ্ছে আমাদের প্রতীক, আমাদের চিহ্ন। এই সমাজ পট পরিবর্তনে এই ভিক্ষু সংঘদের মহান অবদান রয়েছে। তাই রূপানন্দ খুব ভালো একজন আমাদের সমাজ গগনে ভিক্ষু, তার উঠে আসা সেও একদিন আমাদের শ্রদ্ধ জিনুবুদ্ধিভান্তের মতো হবে না এমন কোনো, কার কাছে কোন বীজ লুকায়িত আছে এটা আমরা কেউ আসলে বলতে পারে না। এই যে শ্রদ্ধ জিনুবুদ্ধিভান্ত এমন হবে এটাকে সে সময় সবাই কল্পনা করতে পেরেছেন? আজকে তিনি বিশ্ববরণ্য, আমাদের গর্ব, আমাদের গৌরব, আমাদের অহংকার। সুতরাং এভাবেই ভিক্ষুরাদের উঠে আসা দায়ক ভিক্ষু উভয়ের সমন্বয় প্রয়োজন। আপনাদের সবার সেই শুভদৃষ্টি কামনা করে মহান সংঘকে বন্দনা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা শেষ করতে, জগতের সকল প্রাণী সুখী হোক। এখন